ফ্যাসিবাদের বিরুদ্ধে যেই ঢেউ শুরু হয়েছে, সেই ঢেউ ভারত পাকিস্তানের বুক ছুঁয়ে একদিন সিরিয়া হয়ে ফিলিস্তিনে গিয়েও আঘাত হানবে ইনশাআল্লাহ। যখন প্রথমবার নাহিদ ইসলামকে গোয়েন্দারা নিয়ে নির্মমভাবে পিটিয়ে তাকে আহত করে দেয় এবং হাসপাতালে তিনি যখন ভর্তি ছিলেন, তখন তার সামনে গিয়ে আমি উপস্থিত হই ভাইকে একবার দেখার জন্য। আমার দুঃখ ভারাক্রান্ত চেহারা দেখে নাহিদ ইসলাম ভাই আমাকে কি বলেছিলেন আপনারা কি জানেন? তিনি আমাকে বলেছিলেন, তুমি এবং তোমরা এই মুহূর্তে সারা বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করছো, তুমি সারা বাংলাদেশের সর্বসাধারণ এবং ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করছো। তোমার চেহারায় যদি দুঃখ ভারাক্রান্ত ক্লিষ্ট চেহারা থাকে তাহলে মানুষ মনোবল হারাবে। তোমার যদি মেরুদণ্ডে আঘাত লাগে তুমি তাও শির দ্বারা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। তোমার দেখাতে হবে তোমার কোন সাহস, তার তবেই না মানুষ সাহস পাবে। এইভাবে ব্যালেন্স ধরে রাখতে পারবো। সেই ইমাম, কিছু করা লাগবে খালি সেই নেতা, আমাদের এনসিপি সম্মানিত আহ্বায়ক, আপনাদের কি তাদের প্রতি বিশ্বাস আছে? আপনাদের কি হাসনাত আব্দুল্লাহ, আক্তার, সার্জিস আলমদের প্রতি বিশ্বাস আছে? বিশ্বাস যদি থাকে তবে আমি একটাই অনুরোধ করব, আপনারা চোখ কান খোলা রাখবেন। কারা এই 24-এর গণঅভ্যুত্থান বাঁচিয়ে রাখতে চায়, কারা এই বিপ্লবকে ধারণ করতে চায়, এটি আপনারা একটু নিজের বুদ্ধি খাটিয়ে মাথায় রাখবেন। আজকে রোজা রমজানের মাস, বেশি কথা বলার নেই, শুধু এতটুকুই বলবো, আমরা এখানে নবীন, আমাদের বয়স খুবই কম। আপনাদের কাছ থেকে উপদেশ, যে কোনো উপদেশ আমাদের রাজনীতির জন্য অনেক বেশি সুখকর হবে এবং আমি প্রত্যাশা করব বেলকুচিতে যারা বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত ব্যক্তিবর্গ আছেন তারা আমাকে বিভিন্ন সময়ে উপদেশ দিয়ে উপকার করবেন, যেন আপনাদের অভিজ্ঞতালব্ধ বিভিন্ন উপদেশ বাংলাদেশের এবং বেলকুচি, এনায়তপুর, চৌহালি মানুষের কাজে লাগতে পারে। আজকে আমরা যখন এইখানে ইফতার সমাবেশ করছি আমাদের প্রাণপ্রিয় গাজায়, কিন্তু এই পরিবেশে ইফতার সমাবেশ হচ্ছে না। আমাদের প্রত্যেককে ধৈর্য ধারণ করতে হবে এবং বুঝে শুনে কাজ করতে হবে। আমরা আশা করি বাংলাদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে যেই ঢেউ শুরু হয়েছে, সেই ঢেউ ভারত পাকিস্তানের বুক ছুঁয়ে একদিন সিরিয়া হয়ে ফিলিস্তিনে গিয়েও আঘাত হানবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।